এতটুকু সময় নষ্ট নয়। প্রার্থী তালিকা ঘোষণার পর বিকেল গড়াতেই মন্দিরে পুজো দিয়ে প্রচারের ময়দানে নামলেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং। পুজো শেষ করে জনসংযোগে নেমে পড়েন তিনি। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নিজেই দেওয়াল লিখনে হাত লাগান। তবে এই হেভিওয়েট নেতাকে দেখা গেল প্রচারের শুরুতেই রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে তুললেন। প্রতিদ্বন্দ্বী তৃণাঙ্কুর ভট্টাচার্যকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। চ্যানেল 10কে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, তৃণাঙ্কুরকে যদি আমি প্রতিদ্বন্দ্বী মনে করি তাহলে প্রতিদ্বন্দ্বী শব্দটারই অপমান করা হবে। দেখবেন লড়াই জমার আগেই ও ময়দান ছেড়ে পালিয়ে যাবে। আমি চেয়েছিলাম টাপ জানা, কিন্তু এমন লোক আমার প্রতিদ্বন্দ্বী আছে যাকে জিটিএ চাকরি চুরি কেস তৃণমূল কংগ্রেসের সরকার তার পুলিশে দিয়েছে। তাহলে আপনি বুঝতে পারছেন যে কোনো টাফ সিট নয় আমার জন্য। ওই সিটটা অনেক ইজি আছে। ভারতীয় জনতা পার্টির জন্য ইজি আছে। বাংলার মানুষ আমাদেরকে সমর্থন। এখানেই থেমে থাকেননি তিনি। তৃণমূলের প্রার্থী নির্বাচন নিয়েও তোপ দাগলেন অর্জুন। তার অভিযোগ, দলের প্রবীণ নেত্রী মঞ্জু বোসকে সরিয়ে তৃণাঙ্কুরকে টিকিট দেওয়া হয়েছে। পাশাপাশি নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে সরাসরি রাজ্যের শাসক দলকে নিশানা করেন তিনি। মোদীজি ডাবল ইঞ্জিন সরকার এখানে হবে, বাংলার যে উন্নয়ন থমকে গেছে সেটা হবে। নতুন জেনারেশনের জন্য চাকরি ব্যবস্থা হবে। বাংলায় আজকে 5 লাখ ভ্যাকেন্সি আছে, সেটা ফুলফিল করার জন্য মাননীয় অমিত শাহজি বলে গেছেন এই 6 থেকে 8 মাসের মধ্যে বাংলায় যতগুলো সরকারি প্রকল্প করা হবে। 45 দিনের মধ্যে 7 পে কমিশন হবে। ইন্ডাস্ট্রির সঙ্গে সঙ্গে শিক্ষা, এডুকেশন আর চোরেরদের যে ব্যবস্থা, যারা চুরি করছে বাংলাকে, যারা লুটে পুটে খাচ্ছে, ব্যানার্জি পরিবার, পিসি ভাইপোর্ট লিমিটেড, প্রাইভেট লিমিটেড, প্রত্যেকটা ভাই আগে সিমেন্ট বালু দোকান ছিল, আজকে তারা হাজার হাজার কোটি মালিক আছে। এই চোর পরিবারকে বাংলা থেকে উদ্ধার করতে মানুষ। অর্জুন সিং প্রাক্তন এমপি, এবার বিধানসভার লড়াই তার কাছে যেন সহজ অঙ্কের প্রশ্নপত্র। জগদ্দলে বাড়ি, লড়াই তারই পাশের কেন্দ্র নোয়াপাড়ায়, যা হাতের তালুর মতো চেনেন তিনি। তাই জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী অর্জুন সিং। দেখুন, বলছি আমি সবসময় এই মানুষের মধ্যে থাকি। রোজ আমি 12 মাস 24 ঘন্টা মানুষের সঙ্গে থাকি, কোনো ছুটি নেই। আমি সবসময় মানুষকে নিয়ে কাজ করি। রাজনীতি আমার জীবনে ওতপ্রোতভাবে জড়িত আছে। আমরা আজ থেকে যখন আমার বয়স 19 বছর রাজনীতির সঙ্গে। অর্জুন সিং এর দাবি, তিনি শুধু একাই নন, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা আসনে এবার বিজেপির দখলে যাবে। তিনি বলেন, নোয়াপাড়াতেও পরিবর্তন নিশ্চিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। যখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে আহ্বান করেছেন, বাংলায় দেওয়ালে লেখা হয়ে গেছে পরিবর্তন হচ্ছে। মমতা ব্যানার্জি নাম নেননি, নির্মম সরকারের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। মহা জঙ্গল রাজ শেষ হচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে প্রচারের শুরুতেই এই আক্রমণাত্মক অবস্থা নোয়াপাড়ার লড়াইকে আরও উত্তপ্ত করে তুলেছে। পোড় খাওয়া এই রাজনীতিবিদ ও লড়াকু বিজেপি নেতার সঙ্গে প্রতিদ্বন্দ্বীরা এখন কতটা পেরে ওঠেন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।